আমার নাম মোসাম্মদ সুমি আক্তার। আমার বাড়ি আমার গ্রাম ইসমিঞ্জারপুর, থানা ধনবাড়ি। আমার বাবার নাম মোহাম্মদ শহীদ মিয়া। আমার বাবা-মা আমাকে দেখে শুইনা মজিদপুর নিবাসী মোহাম্মদ জয়ন মণ্ডলের ছেলের কাছে বিয়ে দিছিল। ওইখানে আমি 4.5 বছর সংসার করছি। ওইখানে আমার একটা সন্তান আছে 3 বছরের। তারপরে আমার সোহাগের সাথে কথা হয়। কিভাবে সম্পর্কটা হলো সোহাগের সাথে? সোহাগের সাথে আমার ফোনে সম্পর্ক হইছে ফেসবুক থেকে। তারপরে আমি 10 মাস তার সাথে কথা বলি। কথা বলার পর 11 মাসে আমি তারে বিয়ে করি। বিয়ে করে 1 বছর সংসার করার পর তারে আমি ডিভোর্স দিয়ে আমার আগের স্বামীর কাছে, আমার সন্তানের কাছে আমি চইলা গেছিলাম। সেইখানে আমি 9 দিন ছিলাম। সেইখানে সে ফোন দিয়ে আমারে হুমকি দেয় যে সে আত্মহত্যা করব, তার মা-বাবা আমাকে ছাড়বো না। তার জন্য আমি ভয় পাইয়া আমি তার কাছে আবার চইলা আসি। সে আমারে নিয়া ঢাকা, সাভার, হেমায়েতপুর বাসায় উঠে এপ্রিলের 9 তারিখে। সে আমারে বলছে যে আমারে বিয়ে শাদী করব। কিন্তু সে আমারে বিয়ে শাদী না কইরাই আমার সাথে 3 মাস আমারে শারীরিকভাবে নির্যাতন করছে। কইরা চা 4 তারিখে বিকাল 3টা বাজে আমার ফোন, কাগজপাতি এগুলা নিয়া আমার উপরে 20,000 টাকা ঋণ চাপায় থুইয়া আমার রাইখা চইলা আইছে। পরে আমি আমার স্বামীর খুঁজে আমি আমার স্বামীর গ্রামে আইছি। আওয়ার পরে আমার স্বামীরে আমি আইসা পাই নাই। আমার স্বামী পলাতক। আমার শাশুড়ি ঘর তালা মাইরা তার বাপের বাড়িতে চইলা গেছিল। এখন আমার এলাকাবাসীর কাছে, এলাকার মাতবরের কাছে আমার একটাই অনুরোধ, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি কোনো কিছু চাই না। ও আমার জীবন নষ্ট করছে, আমার সংসার নষ্ট করছে। আমার এখন তাদের কাছে একটাই দাবি, আমি ওরে নিয়েই সারা জীবন কইরা খাইতে চাই যে পর্যন্ত এই পৃথিবীতে আছি। এখন সে তার বাবা-মা, তার ফ্যামিলি সে যদি আমারে না নেয়, আমি তার ঘরের মধ্যে আত্মহত্যা করব। তাছাড়া আমার কোনো রাস্তা নাই।